হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সকলকে স্বাগত। এটা আমি যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা আমার নিজের ফ্ল্যাট। এতে ইন্টেরিয়ার ডেকোরেশন আছে, কিন্তু ওরকম নয় যে ডেকোরেটরদের ডেকে তাদের অ্যাডভাইস নিয়ে সব কিছু করা, সেরকম কিছু না। আমরা নিজেরা যেটুকু পেরেছি সেটুকু করেছি। ওয়াল টাইলস লাগানো আছে, যেমন ধরুন ওই ঢুকতেই যেটা দেখালাম ওখানে ওয়াল টাইলস লাগানো রয়েছে। আর কিছু কিছু জায়গায় লাগানো হয়েছে, যেমন কিচেনে, বাথরুমের বাইরে ওয়াল টাইলস লাগানো হয়েছে। আর এই আমার ড্রয়িং কাম ডাইনিং রুম, এই সোফা রাখা আছে। আমি পুরো ড্রয়িং রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা নিজেরাই যা করার করেছি, ইন্টেরিয়ার ডেকোরেটর ডাকিনি। তো ফলস সিলিং টিলিং করিনি। একবার ভাবছিলাম ফল সিলিং করব, কিন্তু পরে ভাবলাম যে দরকার কি, আর প্রচুর 50 লাখ এরকম সব খরচা হয়ে যায় এসব করতে, বেশি কাঠের কাজ। তো সিম্পলের ওপরে আমরা সব করেছি। তো এই ঘুরিয়ে দেখালাম, ওই টিভি রয়েছে আর এখানে শোকেস। বেড়াতে ঠেড়াতে গেলে শো পিসগুলো কিনে নিয়ে আসি, সেগুলো সাজিয়ে রেখেছি। তো যাই হোক, সিম্পলের ওপরে খারাপ নয়। এই আমার ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলের উপরে 3টে ব্লু ম্যাট রাখা আছে, ওটার ব্যাপারে আমি পরে বলছি। ওয়ালে একটা পোস্টার লাগানো, এটা আমার হাজব্যান্ডের শখ, ও লাগিয়েছে। আর রুমটা বেশ বড়, ড্রয়িং কাম ডাইনিং রুমটা বেশ বড় সড়ো, অনেক বড়। আর এই ডান দিকে ফ্রিজ রয়েছে, ফ্রিজের পাশে ব্রেকফাস্ট কর্নার, এটা আমার হাজব্যান্ড ইউজ করে। এখানে সব ব্রেকফাস্টের জিনিস হয়। ডিম সেদ্ধ করার একটা ইলেকট্রিকের আমার হাজব্যান্ড কিনে নিয়েছে, এটা নতুন বেরিয়েছে। আমার হাজব্যান্ডের খুব শখ, ও নতুন নতুন যা বেরোয় সব কিনে নেয়। তো ডিম বয়েল করার জিনিসও কিনে নিয়েছে। ওদিকে টোস্টারও আছে, ব্লেন্ডার আছে, সব কিছু আছে। ব্যালকনির পাশে একদম নিজের ব্রেকফাস্ট কর্নার বানিয়ে নিয়েছে। এদিকের কর্নারে একটা তন্দুর রয়েছে, ওটাতে ভালো স্যান্ডউইচ হয়। এই যে ডাইনিং টেবিলের উপরে 3টে ম্যাট দেখছেন, এটা অনলাইন এনেছে। 3টেই ছিল একটা প্যাকেটে 500 টাকা। তো আরেকটা প্যাকেট আনলে আরও 500 টাকা লাগতো, আর আরও 3টে ম্যাট হয়ে যেত। কিন্তু আমার হাজব্যান্ড বললো আমাদের তো লাগে না, তো আমরা দুজন থাকি, সেই জন্য আর আনেনি। আর এই সামনে যে বাথরুম দেখছেন ওখানেও ওয়াল টাইলস লাগানো হয়েছে। আর এটা হলো কিচেন মডুলার কিচেন বানানো হয়েছে, ওয়াল টাইলসও আছে। আমাদেরও এসব করতে ভালোই খরচ হয়েছে। আমাদের বেডরুমের ফ্লোর টাইলসগুলো পুরো পাল্টানো হয়েছে। হ্যালো বন্ধুরা, চলুন আপনাদের আমি একটা ফ্ল্যাটের ইন্টেরিয়ার ডেকোরেশন দেখাই। তো এই ফ্ল্যাটটা ইন্টেরিয়ার ডেকোরেশনে বেশ অনেক খরচ হয়েছে। আমার এক বান্ধবীর ফ্ল্যাট। তো ঢুকতেই শু র্যাক, এখানে শু র্যাক কাম মানে এমনভাবে তৈরি করেছে আরও অনেক জিনিস রাখা যায়। প্লাস জুতোটা পরতে যে আমাদের বসে জুতো পরতে হয়, সেই বসার জায়গাও করা আছে। তো এইবার আমরা মেন ফ্ল্যাটে ঢুকছি, ড্রয়িং কাম ডাইনিং রুম। তো এই যে সোফা সেট, সেন্টার টেবিল রয়েছে, সুন্দর করে সাজানো। আর বাদ বাকি সব ইন্টেরিয়ার ডেকোরেটর করেছে, ওয়ালের ডেকোরেশন। আর এই যে এইটা তো ইন্টেরিয়ার ডেকোরেটর করেছে। কেমন লাগছে আপনাদের ডেকোরেশনটা? এখানে টিভিও সেট করা আছে ওয়ালে, ভালোই লাগছে ডেকোরেশন। তো প্রচুর টাকাও খরচ হয় ইন্টেরিয়ার ডেকোরেশন করতে, প্রচুর টাকা খরচ হয়। আর ফলস সিলিং করা আছে, আমি একটু পরেই দেখাচ্ছি। এই যে এইখানে ডাইনিং টেবিল চেয়ারটা মাঝখানে রাখা আছে। এই ড্রয়িং কাম ডাইনিং রুমটাও বেশ বড় সড়ো। আর এই যে এখানে ঘড়ি। ওদিকে ব্যালকনিটা আমি পরে দেখাচ্ছি। আর ফলস সিলিং দেখিয়ে দিলাম, ফলস সিলিং করা আছে। আরেকবার ড্রয়িং রুমটা দেখিয়ে দিলাম। এবার আমি ঢুকছি ভেতরে ঢুকতেই ডান দিকে কিচেনে ফ্রিজটা কিচেনেই সেট করা আছে। রাইট সাইডে মাইক্রোওয়েভ,
মডুলার কিচেন। তো কার্পেন্টার দিয়ে সব কিছু করিয়ে নিয়েছে। কার্পেন্টার মানে কার্পেন্টার তো করবেই, ইন্টেরিয়ার ডেকোরেটর ডেকেই সব কিছু সেটেল হয়েছে। আর এটা এক্সটেনশনের জায়গাটা, এখানে ওয়াশিং মেশিন আছে। আর ওয়াল টাইলসগুলো খুব সুন্দর, সব জায়গায় ক্যাবিনেট করা আছে। তো ইন্টেরিয়ার ডেকোরেটররা এমনভাবে কাজ করে যাতে একটুও জায়গা নষ্ট না হয়। তো বেশ ভালোই, আমার তো ভালোই লাগলো, কিচেনটাও ভালো লাগলো। এবার এটা একটা বেডরুম। এটা সব ঘরেই ফলস সিলিং করা, মানে 3টে বেডরুম আর ড্রয়িং কাম ডাইনিং রুমে পুরোটাই ফলস সিলিং করা। এটা সেম অ্যাপার্টমেন্টে, আমাদের ফ্ল্যাটটাও যেই একই লেআউট, এনার ফ্ল্যাটটাও সেই সেম লেআউট, মানে আমার বান্ধবীর ফ্ল্যাটটাও সেম লেআউট। তো একই লেআউট, সেই জন্য একই রকম ফ্ল্যাটটা। আমারটা অত ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয়নি, এনারটা পুরো ইন্টেরিয়ার ডেকোরেটর দিয়েই সব কিছু করা হয়েছে। তো আলমিরাগুলো পুরো একদম ফ্লোর থেকে সিলিং অবধি, মানে বেশ ভালো লাগছে দেখতে। মানে রাখার জায়গা প্রচুর হয়েছে। ইন্টেরিয়ার ডেকোরেটররা এমনভাবে সব করে, মানে রাখার জিনিসপত্র রাখার অনেক জায়গা হয়ে যায়। আর সানমাইকার ইয়েটাও বেশ, ডিজাইনটাও বেশ ভালো। তো আমার তো বেশ ভালো লাগলো এদের ফ্ল্যাটটা। আর এটা সেকেন্ড বেডরুমে চলে এসেছি। এখানে এটা 3 BHK আর কি, সেকেন্ড বেডরুম। আর কোণের দিকে একটা ঠাকুর রাখার সুন্দর জায়গা হয়েছে, সিংহাসন। আর আলমিরাগুলো তো সেই ফ্লোর থেকে সিলিং অবধি একদম প্যাকড, কার্পেন্টার দিয়ে ভালো বেশ সুন্দর কাজ হয়েছে। আর ইন্টেরিয়ার ডেকোরেটর দিয়ে যেহেতু করেছে সেহেতু একটু খরচাও বেশি হয়েছে। তো সেকেন্ড বেডরুমটাও দেখিয়ে দিলাম। এবার থার্ড বেডরুমে ঢুকতে যাচ্ছি। ঠাকুর সেকেন্ড বেডরুমে রেখেছি আর কি। এবার থার্ড বেডরুমে ঢুকতে যাচ্ছি। এটাও বেশ সুন্দর করে সাজানো, পর্দাগুলো দারুণ লাগছে। লেফট সাইডে একটা বেশ বড় মিরর অ্যাটাচ করা আছে ওয়ালে। আর এখানেও একটা কোণের দিকে একটা আলমিরা আছে, সেটা অবশ্য পুরো সিলিং অবধি করেনি, আমি দেখাচ্ছি। আর এখানে বেশ সুন্দর কাজ করা টিভি লাগানো আছে ওয়ালে। ভালোই লাগছে বেশ দেখতে। এদিকে আলমিরা আছে দুটো একদম পাশাপাশি, বেশ বড় সড়ো আলমিরা, ফ্লোর থেকে সিলিং অবধি। এই আলমিরা দুটো একদম ফ্লোর থেকে সিলিং অবধি করেছে, দারুণ লাগছে দেখতে। পাশে ড্রেসিং টেবিল। তো 3টে বেডরুমই দেখা হয়ে গেল। এবার ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতেও দেখলাম একটা আলমিরা। ব্যালকনিতে অবশ্য আলমিরা করা উচিত না, কারণ বৃষ্টির ছাঁট আসে, অনেক ছাঁট আসে আর কাঠের জিনিস খারাপ হয়ে যায়। তো যাই হোক, কয়েকটা টব আর গাছও দেখলাম ছোট ছোট। আমাদের ব্যালকনিতে অবশ্য অনেক গাছ, আমার হাজব্যান্ডের খুব শখ, আমার ছোটো মেয়েরও খুব শখ, তাই আমার ব্যালকনিটা একদম গাছে ভরে গেছে, একদম গার্ডেন। এরপরে আসছি বাথরুম। এটা একটা বাথরুম, দুটো বাথরুম আর কি পাশাপাশি। বাথরুমের পুরো সেটআপ চেঞ্জ, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, কমোড, বেসিন, মানে সব কিছুই চেঞ্জ করে দিয়েছে। আমাদের বাথরুমে ফ্লোর টাইলস চেঞ্জ করা হয়েছে, কিন্তু ওয়াল টাইলস চেঞ্জ করা হয়নি, আর কমোডগুলো চেঞ্জ করা হয়েছে। তো আমি আরেকদিন দেখাবো আমাদের ফ্ল্যাটটা, আজকে এখানে অ্যাড করলে অনেক বড় হয়ে যাবে। দুটো বাথরুমে দুটো গিজার লাগিয়েছে, কিন্তু বাথরুম দুটো না একদম পাশাপাশি। আমরা কিন্তু একটাই গিজার লাগিয়েছি দুটো বাথরুমের জন্য। তো যাই হোক, আমারটা অত ইন্টেরিয়ার ডেকোরেটর দিয়ে করা হয়নি,
এদেরটা ইন্টেরিয়ার ডেকোরেটর দিয়ে করেছে এবং খরচাও বেশ ভালো হয়েছে। তো দেখতে তো ভালোই সুন্দর লাগছে। তো আমাদের সিম্পলের ওপরেও খারাপ নয়। আমি যেটা আপনাদের প্রথমে দেখালাম, আমি পুরো আমার ফ্ল্যাটটা দেখাইনি, আমি পরে দেখাবো। তো কেমন লাগলো জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।